আলোকিত চলচ্চিত্র আর বিশ্বখ্যাত তারকাদের লাল গালিচা পদচারণায় জমে উঠেছে কান চলচ্চিত্র উৎসব। আসরের দ্বিতীয় দিনে দেখানো হলো ফুটবল কিংবদন্তি ডিয়েগো ম্যারাডোনার হ্যান্ড অব গড গোলের গল্প। চতুর্থ দিনে থাকছে প্রতিযোগিতায় অংশ নেয়া সিনেমার প্রদর্শনী। শুক্রবার দেশের হলে নেই নতুন কোনো ছবি। আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি ওয়াকার ফুটওয়্যার প্রেজেন্স শোবিজ অ্যান্ড স্টাইল 24 এর আজকের আয়োজনে। দেশ বিদেশের বিনোদনের নানা খবর নিয়ে সাথে আছি আমি শরীফুল হক। যারা নিয়মিত বিনোদনের খোঁজখবর রাখেন তারা জানেন চলছে ৭৯তম কান চলচ্চিত্র উৎসব। ফ্রান্সের সাগর পাড়ের শহর কানে আয়োজিত এই উৎসবে আছেন সহকর্মী শাহরিন জেবিন। তার কাছে জানবো তৃতীয় দিনের আয়োজনের আদ্যপান্ত। দর্শক, কান ফিল্ম ফেস্টিভ্যালের ৭৯তম আসরের তৃতীয় দিন চলছে আজকে। সকাল থেকে একের পর এক সিনেমার প্রদর্শনী যেমন হচ্ছে ঠিক তেমনি কিন্তু সিনেমার প্রিমিয়ার হচ্ছে। আবার সেই সিনেমাগুলোর সকালে যেমন দুটো সিনেমার প্রেস মিটও ছিল। তো সেখান থেকে যদি বলি আজকের দিনে সবার নজর আছে আসগার ফারহাদি, ইরানি নির্মাতা, দুইবারের অস্কার জয়ী নির্মাতা, তার সিনেমা হিস্টোরিস প্যারালেলস এই সিনেমাটার দিকে। মূল প্রতিযোগিতা বিভাগে লড়ছে সিনেমাটা এবং বেশ তার এইবারের কানের আসরের এই সিনেমা নিয়ে উপস্থিতি বেশ প্রতিদ্বন্দ্বিতা আরও একটু বাড়িয়ে দিয়েছে। তো তার এই সিনেমাটা আজকে সন্ধ্যা ৬টার দিকে প্রিমিয়ার করা হবে এবং আজকে দুবার দেখানো হবে সিনেমাটা। এই সিনেমাটার দিকে অনেকেরই নজর আছে। এছাড়াও যদি বলি যে কান ফিল্ম ফেস্টিভ্যালের আসরের কথা, যে বাংলাদেশের অংশগ্রহণ, আমার আজকে কথা হয়েছে কান টক্সে এসেছে বাংলাদেশের 4টা প্রজেক্ট এবং তারা একের পর এক মিটিংয়ে অংশ নিচ্ছেন এবং তারা ফান্ড রাইজিংয়ের জন্য ঘুরছেন, কো-প্রোডাকশন, ইন্টারন্যাশনাল কো-প্রোডাকশন যদি পাওয়া যায় সেই জন্য আসলে বিভিন্ন ইভেন্টে অংশ নিচ্ছেন। তো এটা বাংলাদেশের একটা অ্যাচিভমেন্ট আছে। আর নেপালের সিনেমা কিন্তু এই বছরে এই আসরে প্রথমবারের মতো আস এট দ্য রিগার্ড বিভাগে জায়গা করে নিয়েছে। আর যদি বলি যে মূল প্রতিযোগিতার পরেই কিন্তু সবচেয়ে বড় আকর্ষণ কানের বা সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বিতার জায়গা আস এট দ্য রিগার্ড বিভাগ। তো এই নেপালের সিনেমা দেখানো হবে অবশ্য 20 তারিখে। আর সব কিছু মিলিয়ে কানের আসর বেশ জমজমাট চলছে। আর আমি এই মুহূর্তে যেখানে দাঁড়িয়ে আছি, আমার পেছনে যে লাল গালিচা দেখতে পাচ্ছেন, ওই জায়গাটাতেই কিন্তু আমরা যেমন সবাই জানি যে আমাদের দেশে ঐশ্বরিয়া রায় বচ্চনের দিকে নজর থাকে, কারণ প্রতিবেশী দেশের বা বলিউডের তিনি সবচেয়ে হাইলাইটেড। এবছরে আলিয়া ভাট দুদিন, ফার্স্টের দিন সেকেন্ড দিন এইখানে হেঁটেছেন। তো এই সেই জায়গা। গতকাল এখানে ডেমি মুর তার জৌলুস ছড়িয়েছিলেন। আবার কোরিয়ান বিটিএসের সদস্য, কোরিয়ান তারকা এবং গুচির অ্যাম্বাসেডর জিনও কিন্তু গতকাল এখানে এসেছিলেন। তো আজকের দিনেও একাধিক হলিউড তারকারা এখানে আলো ছড়িয়েছেন। আর সময়ের সাথে আরও তারা আসবেন যতদূর জানতে পেরেছি। তো সব কিছু মিলিয়ে বেশ জাঁকজমকপূর্ণভাবেই চলছে কান ফিল্ম ফেস্টিভ্যালের তৃতীয় দিনের আসরটা। আর আমি সাথে যুক্ত আছি সব রকমের বিনোদনের এবং লাইফস্টাইলের সব আপডেট জানতে আপনারাও যুক্ত থাকুন চ্যানেল 24 এন্টারটেনমেন্টের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের সাথে। দর্শক, আরও কিছু সময় থাকবো কান উৎসবের গল্পে। গতকাল ছিল আসরের দ্বিতীয় দিন, আর এই দিনের আয়োজনের মধ্যে অন্যতম আকর্ষণ ছিল আর্জেন্টিনার সিনেমা দ্য ম্যাচ। 1986 সালের বিশ্বকাপ ফুটবল কিংবদন্তি ডিয়েগো ম্যারাডোনার হ্যান্ড অব গড গোলের গল্পে তৈরি হয়েছে এই সিনেমা। যেন ইতিহাসের পাতা উল্টে দেখানো হলো। মৃত্যুর 6 বছর পর যেন আরো একবার আন্দোলিত করলেন ফুটবলের কিংবদন্তি ডিয়েগো ম্যারাডোনা। 40 বছর আগের ঐতিহাসিক 2 গোলের সেই মুহূর্ত যেন এই যুগ আরো একবার দেখার সুযোগ পেল। এমনটা কিন্তু ঘটেছে দর্শক কান ফিল্ম ফেস্টিভ্যালের ৭৯তম আসরের দ্বিতীয় দিনে কান প্রিমিয়ারে দেখানো হয় দ্য ম্যাচ, যেখানে আর্জেন্টাইন নির্মাতা জুয়ান ক্যাব্রেল তুলে ধরেছেন 1986 সালের বিশ্বকাপের সেই ঐতিহাসিক ম্যাচ। একটা ডকু ফিল্ম যে এতটা দর্শকদের আন্দোলিত করতে পারে সেটা দ্য ম্যাচ না দেখলে আমি অন্তত বুঝতে পারতাম না। ম্যাচ মুভিটা শুরু হওয়ার আগে
এই বিষয়টা প্রমাণিত হয়েছে দর্শকদের মুহুর্মুহু করতালি টানা 10 মিনিটের বেশি সময় ধরে আর দর্শকদের উচ্ছ্বাসে। 1986 সালের বিশ্বকাপে মুখোমুখি হয়েছিল ইংল্যান্ড এবং আর্জেন্টিনা, এবং সেই ম্যাচে মানে দ্য ম্যাচ বলতে আমরা সেই ম্যাচটাকে বুঝি। সেই ম্যাচে যারা খেলেছিলেন সেই তারকাদেরও কিন্তু নির্মাতা হাজির করেছেন এবং তাদের মুখেই কিন্তু সেই গল্পটাকে উঠিয়ে এনেছেন সিলভার স্ক্রিনে। ভিডিও চিত্রে ব্যবহার করা হয়েছে দিয়েগো ম্যারাডোনার খেলার সেই মুহূর্ত, খেলার আগের প্র্যাকটিস, খেলার আগে পরের প্রেস কনফারেন্স, সাথে প্রতিদ্বন্দ্বী দলের প্রতিক্রিয়া। একই সাথে ম্যারাডোনার ছোটবেলার মুহূর্তও কিন্তু বেশ আন্দোলিত করেছে দর্শকদের। মূলত ইংল্যান্ড এবং আর্জেন্টিনার মধ্যকার ফোকল্যান্ড যুদ্ধের একটা রেস ছিল সেই ম্যাচ। বাস্তবে মানে ভৌগোলিক দ্বন্দ্বে ইংল্যান্ড জিতে গেলেও খেলার মাঠে কিন্তু জয় ছিনিয়ে এনেছিলেন আর্জেন্টিনার হয়ে দিয়েগো ম্যারাডোনা। সে যাই হোক, দিয়েগো ম্যারাডোনার ঐতিহাসিক 2 গোল, ঈশ্বরের হাত আর শতাব্দীর সেরা গোল যে যুগ যুগ পেরিয়েও এত জনপ্রিয়, তা আরো একবার ভালোভাবেই প্রমাণিত হয়েছে দ্য ম্যাচ মুভি শেষে। কারণ পুরো ভ্যানুজ জুড়ে মুভি শেষেও ছিল দর্শকদের উচ্ছ্বাস আর মুহুর্মুহু করতালি। গতকাল থেকে এবারে যাব আগামীকাল শুক্রবার কান চলচ্চিত্র উৎসবের 4র্থ দিন। এই দিনে যেমন থাকছে একাধিক আলোচিত সিনেমার প্রদর্শনী, তেমনি লাল গালিচায় থাকছে তারকাদের জাঁকজমক পদচারণা। দর্শক, আসরের 4র্থ দিনের বিস্তারিত জানবো প্রতিবেদনে। কান চলচ্চিত্র উৎসবের 4র্থ দিনে শুরু হচ্ছে মধ্যরাতের বিশেষ প্রদর্শনী সাইকুয়েন দিয়ে। ম্যারিয়ন লে ক্যারলের পরিচালনায় নির্মিত যে সিনেমাটি প্রদর্শিত হবে সকাল 8:30টায়। দিনের শুরুতেই উৎসব প্রাঙ্গণে বাড়বে ব্যস্ততা। ইরানের খ্যাতিমান নির্মাতা আসগর ফারহাদির নতুন সিনেমা হিস্টোরি প্যারালালস নিয়ে অনুষ্ঠিত হবে প্রেস কনফারেন্স। একই দিনে সংবাদ সম্মেলনে অংশ নেবে পাভেল পাউলিস্কোভির ফাদারল্যান্ড টিমও। আসাতে রিগার বিভাগে প্রদর্শিত হবে রাফিকি ফারিলার কঙ্গো বয়। পাশাপাশি জর্ডান ফার্স্টম্যানের ক্লাব কিড নিয়েও দর্শকদের মধ্যে রয়েছে বাড়তি আগ্রহ। অন্যদিকে বিশেষ প্রদর্শনী বিভাগে জায়গা পেয়েছে লিয়া নেলসনের ট্যাগলেস। তবে দিনের অন্যতম বড় আকর্ষণ জাপানের নির্মাতা হামাগুচি রিওসুকের প্রতিযোগিতা বিভাগের সিনেমা সাউন্ডাইন। বিকেল ও সন্ধ্যায় ছবিটির 2টি আলাদা প্রদর্শনী অনুষ্ঠিত হবে, যা ঘিরে ইতোমধ্যেই তৈরি হয়েছে দর্শক সমালোচকদের কৌতূহল। এছাড়া কান প্রিমিয়ার বিভাগে দেখানো হবে জন ট্রাভেলার প্রপেলার ওয়ান ওয়ে নাইট কোচ এবং জেরালদিন নাকাশ পরিচালিত সিতু পেন্সবিয়েন। রাত বাড়ার সঙ্গে সঙ্গে জমে উঠবে গালা স্ক্রিনিংও। প্রতিযোগিতা বিভাগের বহুল আলোচিত সিনেমা জেন্টাল মনস্টার নিয়ে থাকছে বিশেষ আয়োজন। ম্যারি ক্রথসারের পরিচালনায় নির্মিত ছবিটির 2টি প্রদর্শনী অনুষ্ঠিত হবে রাত 10:30টায় ও 11টায়। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। দর্শক, এবারে 1 মিনিটে জেনে নেব দেশ বিদেশের বিনোদনের আরও কিছু খবর। শুক্রবার দেশের হলে মুক্তি পাচ্ছে না নতুন কোনো ছবি, আর তাই পুরনো সিনেমাতে হল সচল রাখছেন মালিকরা। জানা গেছে ঈদের আগে আলোর মুখ দেখবে না আর কোনো নতুন ছবি। গেল ঈদে প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়া দম আসছে ঈদে আলোর মুখ দেখছে ওটিটি প্ল্যাটফর্মে। 21 মে চরকিতে দেখা যাবে আরফান নিশো, চঞ্চল চৌধুরী, পূজা চেরি অভিনীত সিনেমাটি। একদিন হইচইতে মুক্তি পাবে বনলতা এক্সপ্রেস। সিনেমাটি পরিচালনা করেছেন তামিম নূর। আমির পুত্রের এক মন্তব্য ঘিরে বলিপাড়ায় শুরু হয়েছে আলোচনা সমালোচনা। এক সাক্ষাৎকারে জুনায়েদ খান এমন কিছু কথা বলেছেন যা শুধু তার ব্যক্তিগত হতাশা নয়, একই সাথে বলিউডের স্টার কিড বাস্তবতাকেও সামনে এনেছে। বলিউডের জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি ওয়েলকামের নতুন কিস্তির খবর পাওয়া গেছে, যা এবার জঙ্গল থিমে বড় পরিসরে নির্মিত হচ্ছে। ইতিহাসে প্রথমবারের মতো ফুটবল বিশ্বকাপ ফাইনালে আয়োজন করা হচ্ছে সুপার বোল ধাঁচের হাফ টাইম শো। আর সেই মঞ্চে একই সঙ্গে পারফর্ম করবেন ম্যাডোনা, শাকিরা এবং পপ ব্যান্ড বিটিএস। শুক্রবার বলিউডে মুক্তি পাবে 3টি হাই ভোল্টেজ সিনেমা, যেখানে পতি পত্নী और वो दोते যেমন প্রথমবার দেখা যাবে আয়ুষ্মান খুরানা এবং সারা আলী খানকে, তেমনি অন্যদিকে আছে সঞ্জয় দত্তের আখরি সওয়াল। পাশাপাশি আছে তেলেগু অ্যাকশন ঘরানার সিনেমা ব্রুস সাকারমা। বলিউডে এই সপ্তাহে এক রাজনৈতিক ঝড় নিয়ে পর্দায় হাজির হচ্ছেন খলনায়ক সঞ্জয় দত্ত তার সিনেমা আখরি সওয়াল নিয়ে।
জাতীয় পুরস্কারপ্রাপ্ত নির্মাতা অভিজিৎ মোহন ওয়ারাং পরিচালিত এই ছবিতে অভিনেতাকে দেখা যাবে অধ্যাপক গোপাল নাটকারিনীর চরিত্রে, এক চিন্তাশীল দৃঢ় চেতনা মানুষ যিনি ইতিহাসের অন্ধকার অধ্যায়গুলোর সামনে দাঁড়িয়ে তুলেছেন একের পর এক অস্বস্তিকর প্রশ্ন। তার কণ্ঠে উচ্চারিত সংলাপ যেন শুধু চরিত্রের নয়, বরং এক সমাজের জমে থাকা দ্বন্দ্বের প্রতিধ্বনি। এছাড়াও এই ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে সামিরা রেড্ডি, অমিত সাদ, নমশী চক্রবর্তী, নিতু চন্দ্র এবং ত্রিধা চৌধুরীকে। একই দিন প্রেক্ষাগৃহে আলোর মুখ দেখতে যাচ্ছে পরিচালক মুদাসসির আজিজের নির্মাণের সিনেমা পাতি পাতনি और वो दो, যেখানে প্রথমবারের মতো একসঙ্গে জুটি বাঁধতে দেখা যাবে আয়ুষ্মান খুরানা ও সারা আলী খানকে। শুধু তাই নয়, সাথে থাকছে আরও দুই জনপ্রিয় অভিনেত্রী রাকুলপ্রীত সিং ও ওয়ামিকা গাব্বি। কমেডির কেন্দ্রবিন্দুতে থাকা আয়ুষ্মান খুরানাকে দেখা যাচ্ছে তার স্বভাবসুলভ সাবলীলতায়, একজন বিপাকে পড়া মানুষ যিনি কিনা চারপাশের জটিলতা সামলাতে গিয়ে আরও বেশি জড়িয়ে পড়েছেন বিপদে। অন্যদিকে শুক্রবার মুক্তির অপেক্ষায় রয়েছে আরও একটি দক্ষিণের সিনেমা বৃষাকার্মা, যেটি পরিচালনা করেছেন কার্তিক দুন্ডু। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। শুক্রবার বলিউডে 3 ছবির বিপরীতে হলিউডে মুক্তি পাবে 2টি সিনেমা, যে ছবিগুলোর গল্পে একদিকে থাকছে ভরপুর থ্রিলার আর অন্যদিকে দর্শক উপভোগ করবে রহস্যের আমেজ। অ্যাকশন ঘরানার ছবি ইন দ্য গ্রে কাল প্রেক্ষাগৃহে দেখতে পাবেন দর্শকরা। যে সিনেমাটি পরিচালনা করেছেন জনপ্রিয় নির্মাতা গাই রিচি। ছবির গল্পে দেখা যাবে শ্বাসরুদ্ধকর একটি মিশন, যেখানে একদল এজেন্ট লড়াই করবে এক স্বৈরাচারের বিরুদ্ধে। সাথে একই দিন মুক্তি পাচ্ছে অ্যালিসিয়া হ্যারিস পরিচালিত মিস্ট্রি ঘরানার ড্রামা ইজ গড ইজ। যমজ দুই বোনের জীবনে ঘটে যাওয়া একটি দুর্ঘটনাকে কেন্দ্র করে নির্মিত হয়েছে 1 ঘন্টা 39 মিনিটের এই সিনেমা। দর্শক, আমরা এতক্ষণ ছিলাম বিনোদনের নানা খবরে। এবারে আপনাদের জানাবো জীবনযাপনের কিছু গল্প, দেখে আসবো লাইফস্টাইলের আপডেট। ইউরিক অ্যাসিড হরহামেশাই শোনা যায় অনেকেই ভুগছেন এমন সমস্যায় যাতে কমে যায় স্বাভাবিক হাঁটা চলার শক্তি। শুধু ওষুধের ওপর ভরসা না করে বরং প্রতিদিনের খাদ্য তালিকায় সামান্য কিছু পরিবর্তনই মুক্তি দিতে পারে এই সমস্যা থেকে। আজ জানবো এমন কিছু ছোট ছোট সচেতনতা। তরুণ থেকে প্রবীণ অনেকের ক্ষেত্রেই ইউরিক অ্যাসিডের সমস্যা এখন উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। তবে গবেষণা বলছে সঠিক সময়ে খাদ্যাভ্যাসে নজর দিলে এবং কিছু সাধারণ নিয়ম মেনে চললে এই সমস্যা থেকে মুক্তি পাওয়া সম্ভব। মূলত ইউরিক অ্যাসিড শরীরের একটি স্বাভাবিক বর্জ্য পদার্থ, যা মলের মাধ্যমে শরীর থেকে বেরিয়ে যায়। কিন্তু শরীরের ফিল্টার করার ক্ষমতা যখন কমে যায়, তখনই ইউরিক অ্যাসিড রক্তে মিশে যেতে থাকে। অতিরিক্ত যে অ্যাসিড হাড়ের জয়েন্টে দানা আকারে জমা হয়, তা পরবর্তীতে তীব্র যন্ত্রণার কারণ হয়ে দাঁড়ায়। ইউরিক অ্যাসিডের সমস্যা প্রাথমিক পর্যায়ে শনাক্ত করা গেলে দ্রুত সমাধান পাওয়া যায়। তাই রাতে শোবার সময় পায়ে প্রবল ব্যথা অনুভব করা, পায়ের জয়েন্টে ফোলা ভাব দেখা দেওয়া এবং বসা থেকে ওঠার সময় পায়ের পাতায় তীব্র যন্ত্রণা বোধ করার মতো লক্ষণ দেখলে সতর্ক হওয়া জরুরি। ইউরিক অ্যাসিড নিয়ন্ত্রণে রাখতে ডায়েট থেকে কিছু বিশেষ খাবার বাদ দেওয়া আবশ্যক। দই প্রোবায়োটিক সমৃদ্ধ হলেও এতে থাকা ট্রান্স ফ্যাট এবং প্রোটিন ইউরিক অ্যাসিড বাড়িয়ে দিতে পারে। এছাড়া অতিরিক্ত তেলযুক্ত খাবার ও জাঙ্ক ফুড শরীরের বিপাক প্রক্রিয়ায় বাধা সৃষ্টি করে ইউরিক অ্যাসিডের পরিমাণ বাড়িয়ে দেয়। তাই সুস্থ থাকতে এসব মুখরোচক খাবার এড়িয়ে চলা প্রয়োজন। শীতকালীন সবজি ফুলকপি ও বাঁধাকপি এখন সারা বছর পাওয়া গেলেও ইউরিক অ্যাসিডের রোগীদের জন্য এগুলো বেশ ঝুঁকিপূর্ণ, কারণ পাতা জাতীয় সবজি এবং মাশরুমে প্রচুর পরিমাণ পিউরিন থাকে, যা শরীরে ইউরিক অ্যাসিডের মাত্রা বাড়িয়ে দেয়। পাশাপাশি বাদাম এবং অ্যালকোহল সেবন থেকেও বিরত থাকতে হবে। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। চুলের স্বাস্থ্য কেমন আছে সেটা বোঝার উপায় হলো ময়েশ্চার শোষণ করে ধরে রাখার ক্ষমতার উপর। খুব সহজে ঘরে বসেই আপনি চুলের স্বাস্থ্য পরীক্ষা করে দেখতে পারেন, যাকে বলা হয় হেয়ার পোরোসিটি টেস্ট। তারপর ফলাফল অনুযায়ী যত্ন নিতে পারবেন আপনার চুলের। হেয়ার পোরোসিটি টেস্ট করার জন্য প্রথমে 1 গ্লাস স্বাভাবিক তাপমাত্রার পানি নিন।
এবার আপনার মাথা থেকে কয়েকটি চুল নিয়ে সেই পানিতে ফেলুন। খেয়াল রাখবেন চুলগুলো যেন আগে থেকে ঝরে থাকা চুল বা চুলের মাঝখান থেকে ভেঙে যাওয়া কোনো চুল না হয়। এবার চুলগুলো গ্লাসের পানিতে ফেলে দিয়ে দেখুন কি অবস্থায় থাকে। যাদের চুল গ্লাসের পানিতে ডুবে একদম নিচ পর্যন্ত চলে যাবে তাদের চুলের ময়েশ্চার শোষণ করার ক্ষমতা অনেক বেশি। যাদের চুল মাঝামাঝি অবস্থায় থাকে তাদের চুল হলো আদর্শ চুল, কারণ সেটা ঠিকমতো যেমন অ্যাবজর্ব বা শোষণ করে, আবার অতিরিক্ত ময়েশ্চারও বের করে দেয়। আর চুল যদি থাকে পানির ওপর, এর অর্থ হলো আপনার চুলের ময়েশ্চার শোষণ করার ক্ষমতা অনেক কম, অর্থাৎ চুলের স্বাস্থ্য ভালো না এবং ঝরে পড়ার সম্ভাবনাও অনেক বেশি। আবার একই সাথে চুলের ময়েশ্চার খুব তাড়াতাড়ি চুল থেকে বেরো হয়ে যায়, যেহেতু এ ধরনের চুলের কিউটিকলগুলো বন্ধ থাকে না। এক্ষেত্রে পার্লারে বা বাসায় চুলে স্টিম নিতে পারেন। এর ফলে কিউটিকলগুলো কিছুক্ষণের জন্য রিল্যাক্সড হবে এবং ময়েশ্চার চুলের ভেতরে প্রবেশ করতে পারবে। সবার আগে চুল শ্যাম্পু করে পরিষ্কার করে নিন। এরপর পানির সাথে অল্প বেকিং সোডা মিশিয়ে চুলে লাগান। 2 থেকে 3 মিনিট রেখে এর উপর দিন কন্ডিশনার, চুলের উপর অতিরিক্ত কিউটিকলগুলোকে সিল করার জন্য। কিছুক্ষণ পরে চুল ধুয়ে ফেলুন। এই ধরনের চুলে অতিরিক্ত প্রোটিন ব্যবহার করা উচিত নয়, এতে কিউটিকলের মুখ বন্ধ হয়ে যায়। তাই প্রোটিন ট্রিটমেন্ট তখনই করুন যখন মনে হবে যে চুলে ড্যামেজ দেখা যাচ্ছে। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। মানুষের মতো কথা বলছে, ছবি বানাচ্ছে, এমনকি পুরো সিনেমাও তৈরি করে দিচ্ছে। কৃত্রিম বুদ্ধিমত্তার এই বিষয় দেখে অনেকের কাছেই এআই যেন নতুন এক জাদু। প্রযুক্তিবিদরা বলছেন এখানে নেই কোনো জাদুকরী শক্তি, শুধু আছে কোটি কোটি ডেটা, গণিত আর অ্যালগরিদমের হিসাব। আজকের প্রতিবেদনে থাকছে সেই অদৃশ্য প্রযুক্তির ভেতরের গল্প। এআই আমাদের জীবনকে করেছে সহজ, সত্যি কি তাই? এআই কি ম্যাজিক নাকি লজিক? এক ক্লিকেই হয়ে যাচ্ছে কোডিং, ভিজুয়াল, এমনকি সিনেমাও। যে কাজ একসময় লাগতো ঘন্টার পর ঘন্টা, এখন তা হয় মাত্র কয়েক মিনিটে। এআই এখন অফিস, স্কুল এবং ঘরেও বন্ধুর মতো পরামর্শদাতা। তবে এআই কিন্তু সব জানে না, সে শুধু বোঝে আপনি তাকে যেভাবে বোঝান। ঠিকঠাক লিখলে সঠিক উত্তর, আর ভুলভাবে চাইলে আসবে অর্থহীন গল্প। অনেকটা কফি মেশিনের মতো, ভুল বাটনে চাপ দিলে কাপে কফির বদলে আসবে গরম পানি। তাই চাওয়াটাই এখানে শিল্প, যার মানে প্রম্পট। আপনি যেভাবে বলছেন সেটাই নির্ধারণ করবে ফলাফল। তাই প্রম্পটে চাওয়া থাকতে হবে স্পষ্ট, সাথে কি উদ্দেশ্যে কি চাচ্ছেন সেটাও গুরুত্বপূর্ণ। মনে রাখবেন, এআই শেখে আপনার কাছ থেকেই। অনেকেই বলে এআই চাকরি কেড়ে নিচ্ছে, মানুষকে অলস বানাচ্ছে। আসল সমস্যা এআই নয়, মুশকিল হচ্ছে আমরা এআই কিভাবে ব্যবহার করছি। যিনি ভালো করে ভেবে যাচাই করে প্রম্পট লিখছেন তার উত্তর আসছে ঠিকঠাক, আর যিনি চোখ বন্ধ করে বিশ্বাস করছেন এআইকে, তার অবস্থা ধীরে ধীরে থেমে যাওয়া ট্রেনের মতো। এআই আমাদের বদলাতে আসেনি, বরং বুদ্ধিটাকে বাড়াতে এসেছে। সেজন্য চাইতে হবে চাওয়ার মতো করে। শরীফুল হক, চ্যানেল 24। দর্শক, এই ছিল ওয়াকার ফুটওয়্যার প্রেজেন্স শোবিজ অ্যান্ড স্টাইল 24 এর আজকের আয়োজনে। বিনোদন ও লাইফস্টাইলের সব খবর জানতে ভিজিট করুন আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে। আগামী রবিবার ঠিক একই সময় আবারও দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন চ্যানেল 24।